গাজীপুরে বাড়ি নির্মাণে মাটি খুঁড়তে গিয়ে কলসে মিলল ১৬টি গ্রেনেড। একে একে নিষ্ক্রিয় করছে বোম্ব ডিসপোজাল ইউনিট। ২১শে আগস্ট হামলায় এমন আরজেস গ্রেনেড ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সহকারী পুলিশ কমিশনার। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। রাজিবুল, ১৬টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে। কিছুক্ষণ আগেই যে দলটি এখানে কাজ করতে এসেছিল ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট, তাদের অভিযান কিংবা তাদের যে কার্যক্রম সেটি সমাপ্ত করা হয়েছে। এখন বলতে গেলে উৎসুক জনতারই ভিড় রয়েছে বাইরে। তবে যেখানে নির্মাণ কাজ চলছে সেই গেটটি লাগিয়ে দিয়েছে যারা এই জমির মালিক। একটু বলে রাখছি যে সকালে যখন শ্রমিকরা মাটি খুঁড়ছিল তখনই কিন্তু এই বোমা সাদৃশ্য জিনিসগুলো দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে বোমা ডিসপোজাল ইউনিট এসে শনাক্ত করে যে এটি আরজেস গ্রেনেড, অর্থাৎ ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যে গ্রেনেডগুলো ব্যবহার করা হয়েছিল একই রকম গ্রেনেড এখান থেকে পেয়েছে এবং ১৬টি গ্রেনেড ১০ থেকে ১৫ মিনিট পর পর বিকট শব্দে এখানে নিষ্ক্রিয় করা হয়েছে এবং নিষ্ক্রিয় করার পর পর গণমাধ্যমের সঙ্গে যারা এখানে কাজ করেছে তারা কথা বলার পর এখান থেকে চলে গিয়েছে। যদি বলি এটি গাজীপুর শহরের দক্ষিণ সাইবেথি এলাকা এবং এই এলাকায় এরকম ঘটনা এইবারই প্রথম। সাধারণ মানুষ যারা বাসিন্দা রয়েছে ঘটনার পরপর কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে, তারা একটু শঙ্কিত। বলছেন যে একটা পরিত্যক্ত জায়গা যেখানে কোনো বাড়িঘর এর আগে আসলে খুব বেশি ছিল না, পরিত্যক্ত, এখানে ময়লা ফেলা হতো, সেখানে এই ধরনের গ্রেনেড, শক্তিশালী গ্রেনেড কিভাবে এলো এবং এতগুলো গ্রেনেড একসঙ্গে। যারা এখানে কাজ করেছে উদ্ধার কাজে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে মূলত মাটির একটি পাতিলের মধ্যে এই গ্রেনেডগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল এবং যখন শ্রমিকরা কাজ করছিল, অর্থাৎ বিল্ডিং কিংবা ভবন করার নিচের যে অংশ আসলে খোদাই করতে হয় সেখানে ৪ ফিট খোদাই করার পর প্রথম কোদালের মধ্যে এই বস্তুটি, অর্থাৎ এই পাতিলটির হয়ে পড়ে ভয়ে, যে কারণ গ্রেনেড কিন্তু যে শ্রমিকরা কাজ করছিল তারাও দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলে। এরপর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মূলত খবর দেয়। এখনকার পরিস্থিতি যদি বলি, এই এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা আসলে উৎসুক জনতা দেখছেন এবং অনেকটা ভয়ের মধ্যে রয়েছে, কারণ যখন অভিযান শুরু হয়েছিল তখন নিরাপত্তাজনিত কারণে আশপাশের যেসব ভবন এবং তারা কিন্তু একে একে করে তাদের ভবনে বা তাদের ঘরবাড়িতে এখন উঠতে শুরু করেছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে যে গ্রেনেড উদ্ধার তার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।